সূরা কাহফের ৩৬ নম্বর আয়াত। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ওয়া কাম আহলাকনা ক্বাবলাহুম মিন কারনিন হুম আশাদ্দু মিনহুম বাতশান ফানাক্কাবু ফিল বিলাদি হাল মিন মাহিস। আমি তাদের পূর্বে বহু সম্প্রদায়কে ধ্বংস করেছি, তারা এদের অপেক্ষা অধিক শক্তিশালী ছিল এবং দেশে বিদেশে বিচরণ করে ফিরত, তাদের কোনো পলায়নের স্থান ছিল না। ৩৬ নম্বর আয়াতে এসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য আরো কিছু শিক্ষণীয় কথা এখানে বলেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে এর আগেও অনেক জাতি ধ্বংস হয়ে গিয়েছে, যারা এখনকার যে কাফের কোরাইশা রয়েছে তাদের চেয়ে অনেক বেশি শক্তিশালী ছিল এবং তারাও বিভিন্ন জায়গায় বিচরণ করত, কিন্তু শেষ পর্যন্ত তাদের পালিয়ে যাওয়ার মতো কোনো স্থান পাওয়া যায়নি। ওয়াকাম আহলাকনা ক্বাবলাহুম মিন কারনিন। তো এখানে আমরা দেখি ওয়াকাম আহলাকনা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে এবং হাউ মেনি, যে কত জনপদ যে ক্বাবলাহুম তাদের পূর্বে, মিন কারনিন যে তাদের পূর্বে কত জেনারেশন এসেছে। কারনিন শব্দটার অর্থ জেনারেশন। এটা হচ্ছে সেম এরাতে সেম সময়ে যে কোন এলাকায় যে মানুষরা বাস করে তাদেরকে হচ্ছে কারনিন বলা হয়ে থাকে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে ওয়ার্নিং দিচ্ছেন ডিসবিলিভারদেরকে, এবং মক্কার যেই অবিশ্বাসী কাফেররা ছিল তাদেরকে উদ্দেশ্য করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথাগুলো বলছেন যে তারা হচ্ছে নবীর বিরোধিতা করছে, নবীকে অস্বীকার করছে। এর আগে আমরা দেখেছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে কাযযাবাত ক্বাবলাহুম, সো কাযযাবাত ক্বাবলাহুম কওমুন, যে তাদের আগে হচ্ছে বিভিন্ন জাতি এসেছিল যারা হচ্ছে তাদের পূর্বে আসা জাতিগুলো তাদেরকে অস্বীকার করেছিল, তাদেরকে রিজেক্ট করেছিল, তাদের বিরোধিতা করেছিল। এবং যে কুরাইশদের সামনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথাগুলো বলছেন, সেই কুরাইশরা এই জাতিগুলোর সাথে পরিচিত ছিল, এই জাতিগুলো সম্পর্কে জানতো, এবং তারা যখন সফরের উদ্দেশ্যে বিভিন্ন জায়গায় যেত, আমরা যেটা দেখি যে সূরা কুরাইশ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে তারা গ্রীষ্মে এবং শীতে বিভিন্ন জায়গায় তারা সফরের উদ্দেশ্যে যেত, তখন তাদের যাত্রাপথে এই জাতিগুলো ধ্বংসাবশেষ তারা দেখতো এবং সেই ইতিহাস সম্পর্কে তাদের জ্ঞান ছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছেন যে তোমাদের পূর্বে এরকম কত জাতি ছিল যারা হচ্ছে তোমাদের মতোই বিরোধিতা করেছে, তোমাদের মতোই রিজেক্ট করেছে, কিন্তু তাদের পরিণতি কি হয়েছিল এখন সেটা দেখার পরেও, চোখের সামনে তোমরা তাদের ধ্বংসাবশেষ দেখছো, সেটা দেখার পরেও কিভাবে তোমরা সেম জিনিসই আবার করছো, সেম ধ্বংসের রাস্তাতেই তোমরা আবার এগিয়ে যাচ্ছ। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে মিন কারনিন হুম আশাদ্দু মিনহুম। তো এখানে আশাদ্দু মানে হচ্ছে শক্তিশালী। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে অন্য জায়গাতেও বলেছেন যে সূরা মারিয়ামে তাদের পূর্বে আমি কত মানব গোষ্ঠীকে ধ্বংস করেছি, ওয়াকাম আহলাকনা ক্বাবলাহুম মিন কারনিন। আমরা দেখি সেম কথা দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতটাও শুরু করেছেন যে কত জাতিকে আমি ধ্বংস করেছি, আপনি কি তাদের কাহারও সাড়া পান অথবা তাদের ক্ষীণতম আওয়াজও শুনতে পান? তাহলে এখানেও আমরা দেখতে পাচ্ছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে স্মরণ করিয়ে দিচ্ছেন যে এর আগেও অনেক জাতি ধ্বংস হয়ে গিয়েছে, আজকে তাদের কোনো সারা শব্দ নেই। তারা তখন তাদের হুঙ্কারের টিকা কঠিন ছিল, অথচ আজকে তাদের সারা শব্দও পাওয়া যাচ্ছে না। এবং তারপরে বলছেন যে আসাধ্য মিনহুম, যে তাদের চেয়েও অনেক শক্তিশালী ছিল। তো আসাধ্য হচ্ছে স্ট্রঙ্গার, যে শক্তিশালী, শক্তির দিক থেকে তারা হচ্ছে তখনকার সময় অপরাজেয় ছিল, তাদের ক্ষমতা ছিল অসীম, কিন্তু তাদের পরিণতি কি হয়েছিল এখানে আমরা দেখি মিন কারনিন হুম আসাদ্দু মিনহুম, এখানে দুইবার হুম শব্দটা ব্যবহার করা হয়েছে। তো তাফসীরকারগণ বলেছেন ফার্স্ট যে হুম অর্থাৎ তাদের বলতে বোঝানো হয়েছে যারা হচ্ছে আগে ধ্বংসপ্রাপ্ত হয়েছিল, এবং পরে মিনহুম বলতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডিরেক্টলি এখানে কুরাইশদেরকে উল্লেখ করে বলছেন যে তাদের চেয়ে ওরা বেশি শক্তিশালী ছিল, যারা হচ্ছে তাদের চেয়ে শক্তিবান হওয়ার পরও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধ্বংসের কবলে পড়েছে এবং ধ্বংস হয়ে গিয়েছে।
এবং তারপরে আল্লাহ বলছেন বাদশান, যে আসাদ্দু মিনহুম বাদশান, যে তারা তাদের চেয়ে শক্তিশালী ছিল, কিন্তু তাদের পরিণতি কি হলো? তাদের পরিণতি হলো বাদশান। যে বাদশাহ শব্দের অর্থ কি? বাদশাহ শব্দের অর্থ হচ্ছে কোনো কিছুকে ধ্বংস করার ক্ষমতা। এটাকে মিলিটারি শক্তি বলা যায়, অথবা কোনো কিছুকে আঘাত করার যে ক্ষমতা, যে শক্তি, সেটাকে বলা যায়। সো এটা হচ্ছে এক ধরনের ডিস্ট্রাকটিভ পাওয়ার, যে জিনিসটা হচ্ছে ধ্বংস করে দেয়, নষ্ট করে দেয় কোনো জিনিস, সেরকম শক্তিশালী একটা জিনিস। যে তোমাদের আগে কত জাতি এরকম এসেছিল যারা হচ্ছে তোমাদের চেয়ে শক্তিশালী, এবং তাদের এই ধ্বংস করার অ্যাবিলিটি ছিল, ক্যাপাসিটি ছিল, আজকে তারা কোথায়? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রশ্ন করছেন। সূরা যুখরুফে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, সুতরাং আমি তাদের চেয়ে অধিক শক্তি সম্পন্নদেরকে ধ্বংস করে দিয়েছি, পূর্ববর্তীদের এই ঘটনা অতীত হয়ে গিয়েছে। এর আগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেকগুলো জাতির কথা উল্লেখ করেছেন, এবং এখানেও তিনি বলছেন আহলাকনা আশাদ্দা মিনহুম বাতশা। সেম শব্দ আমরা আবার এখানে ইউজ করতে দেখি, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বারবার এগুলো আমাদের সামনে নিয়ে এসেছেন, যাতে এগুলো আমাদের মনের মধ্যে, আমাদের মগজের মাঝে হচ্ছে স্ট্রাইক করে, আমরা চিন্তা করি। তো এখানে আমরা দেখি যে যারা হচ্ছে সৎ পথে রয়েছে, যারা হচ্ছে মুত্তাকি ছিল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের ফাইনাল গোল কোথায় সেটা বলে দিয়েছেন এর আগে, যে তাদের জন্য জান্নাত রয়েছে, এবং জান্নাতে তারা যা চাইবে তা তো পাবেই, তার চেয়ে বেশি কিছু তাদেরকে দেওয়া হবে। কিন্তু যারা গুনাহগার, যারা এরকম ক্ষমতার দম্ভ দেখিয়েছে, যারা শক্তির গর্ব দেখিয়ে তাদের কাছে আসা প্রেরিত নবী রাসূলদেরকে অস্বীকার করেছে, তাদের বিরোধিতা করেছে, তাদেরকে ধ্বংস করার জন্য উঠে পড়ে লেগেছিল, তাদের কি অবস্থা হবে? এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অতীতে সেই ঘটনাগুলো এখানে উল্লেখ করছেন, যে তারা কত শক্তিশালী ছিল, তারা অ্যারোগেন্ট ছিল, এবং তারপরে তাদেরকে হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধুয়ে মুছে দিয়েছেন হচ্ছে এই পৃথিবীর বুক থেকে। তো তাদের পরিণতি তোমাদের সামনে রয়েছে, এটা তোমরা অলরেডি এই দুনিয়ার বুকে দেখছো, এবং দুনিয়ার বুকে যে শাস্তি চোখের সামনে দেখতে পাচ্ছ, আখিরাতে কি হবে সেটা তোমরা চিন্তা করতে পারছো না, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অলরেডি এই সূরা 24 থেকে 26 নম্বর আয়াতে সেই সিচুয়েশনটাও তুলে ধরেছেন। সো না, তারা শুধু পাওয়ারফুল এবং স্ট্রং ছিল না তাদের নিজের ভূমিতে, বরং তারা হচ্ছে অন্যের ভূমিতেও অ্যাটাক করেছে এবং দখল করেছে। এবং এই জিনিসটাই আমরা দেখি এর পরের অংশটুকুতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে ফানাক্কাবু ফিল বিলাদ। নাক্কাবু শব্দটা এসেছে নুন কফ বা নকাবা থেকে, তানকিব শব্দ থেকে। তানকিব শব্দের অর্থ হচ্ছে একটা গর্ত তৈরি করা, কোথাও মাটি খোঁড়া, অথবা হচ্ছে আরেকটা অর্থ হচ্ছে যে কোনো দূরবর্তী কোনো জায়গাতে যাওয়া, এবং জায়গার সময় ওই জায়গায় যাওয়ার সময়, দূরবর্তী জায়গায় যাওয়ার সময় ছাপ রেখে যাওয়া। সো এখানে নাকাবু শব্দটা দিয়ে আমরা দেখি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে তারা কি করত, তারা হচ্ছে এরকম ডিস্টেন্ট জায়গায় যেত, যেখানে তারা জার্নি করত, বা এক জায়গা থেকে আরেক জায়গায় তারা ছড়িয়ে পড়েছিল। আবার এখান থেকে নাকিব শব্দটা দেখি, নাকিব শব্দের অর্থ হচ্ছে কমিউনিটি লিডার, যে হচ্ছে নেতৃত্ব দান করে, তাকে বোঝানো হয়। এবং একজন নেতা কি করতেন, তারা হচ্ছে যুদ্ধ পরিচালনা করতেন, এবং সেই যুদ্ধ পরিচালনার জন্য তারা হচ্ছে বিভিন্ন তাঁবু খুঁড়তেন বিভিন্ন জায়গায় যাওয়ার জন্য, অথবা বিভিন্ন জায়গায় তারা যখন সফর করতো তখন তাঁবু খুঁড়তো, এবং তাঁবু খুঁড়ার জন্য তাদেরকে মাটিতে গর্ত করতে হতো, এবং সেখান থেকে এই তানকিব শব্দটা এসেছে। এবং নাকিব বলতে কমিউনিটি লিডাররা একটা পরিচিতি কি, তারা হচ্ছে একটা পিলারের মতো, একটা স্তম্ভের মতো, যারা হচ্ছে পিলার যেরকম মাটিতে গেঁথে থাকে, সেটাকে মুভ করা যায় না সহজে, সেরকম একজন লিডারের অবস্থানটাও হচ্ছে এরকম শক্তিশালী। এবং তানকিব শব্দ আরবিকে ব্যবহার করা হয় সে ধরনের সৃষ্টির জন্য যারা হচ্ছে যখন তাদেরকে অ্যাটাক করার ভয় দেখে যে কেউ তাদেরকে অ্যাটাক করবে, তখন তারা মাটি খুঁড়ে সেখানে আশ্রয় নেওয়ার জন্য চেষ্টা করে, সেই সমস্ত প্রাণীকেও তানকিব বলা হয়ে থাকে। সো এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে নাকাবু শব্দ দিয়ে যে অর্থগুলো প্রকাশ পাচ্ছে, যে একটা হচ্ছে যে মাটি খুঁড়ে সেখানে কোনো কিছু এস্টাবলিশ করা। আবার তারা যখন সফর করতো, সেই সফর করার জন্য তারা হচ্ছে বিভিন্ন জায়গায় তাঁবু খুঁড়ে খুঁড়ে নিজেদের অবস্থান পাকাপোক্ত করত। আবার আমরা দেখি যে এই শব্দটার অর্থ হচ্ছে কোনো জায়গা খোঁজা যেখানে তারা লুকাতে চায়।
তো এখান থেকে আমরা নাকাবু শব্দের বিভিন্ন ধরনের অর্থ বুঝতে পারছি, এবং তাদের বেলায় আল্লাহ বলছেন নাকাবু ফিল বিলাদ, যে তারা বিভিন্ন শহরে এরকম গর্ত খুঁড়ে খুঁড়ে এগিয়ে যেত। নাকাবু শব্দের মধ্যে একটা ধ্বংসাত্মক অর্থ রয়েছে, যেটা হচ্ছে কোনো জিনিসকে ভেঙে ফেলা। সো যখন তারা এই এক জায়গা থেকে আরেক জায়গায় ছড়িয়ে যেত, এক দেশ থেকে আরেক দেশে, এক শহর থেকে আরেক শহরে যেত নিজেদের আধিপত্য প্রতিষ্ঠা করার জন্য, তাদের যাত্রাপথে যা কিছু আসতো সমস্ত কিছুকে ধ্বংস করে তারা তাদের নিজেদের ক্ষমতা দেখাতো। এটাও আমরা এই নাকাবু শব্দ থেকে দেখি। সো এখানে আমরা দেখতে পাচ্ছি আল্লাহ বলছেন যে ফানাকাবু ফিল বিলাদ হাল মিন মাহিস। তো এই নাকাবু শব্দ থেকে আমরা দেখি ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেছেন যে তারা যেখানেই ছড়িয়ে যেত সেখানেই তারা তাদের ছাপ রেখে যেত। কাতাদা রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন যে তারা জমিনের বুকে পরিভ্রমণ করত, সেখানে তারা বিজনেস করত, ব্যবসা করত, এবং সেই ব্যবসার উদ্দেশ্য ছিল তারা যাদের জীবিকা অর্জন করতে পারে বা তাদের যা কিছু আছে সেটা থেকেও বেশি অর্জন করতে পারে। সো এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই সব জাতির কথা এখানে উল্লেখ করছেন যারা হচ্ছে শুধু নিজের দেশেই তাদের সাম্রাজ্য স্থাপন করে নাই, বরং সে সাম্রাজ্য ছড়িয়ে গিয়েছিল বিভিন্ন দেশে। তার বড় একটা উদাহরণ আমরা দেখতে পাই যে ফিরাউনের অবস্থায়, যে সে নিজের আধিপত্য বিভিন্ন জায়গায় বিস্তার করেছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে যেন আমাদেরকে বলছেন সেই সব জাতির কথা চিন্তা করো, এবং আবু লাহাবকেও স্মরণ করিয়ে দিচ্ছেন যে সেই ফেরাউন বা সেই শক্তিশালী আদ সামুদ যাদের এত শক্তি ছিল, সেই সব জাতির পরিণতি কি হয়েছিল, আর তুমি নিজের অবস্থা নিয়ে চিন্তা করো। নাকাবু শব্দের আরেকটা অর্থ হচ্ছে এক্সপ্লোর করা, কারণ সে যখন এক জায়গা থেকে আরেক জায়গায় যাচ্ছে তখন বিভিন্ন জিনিস এক্সপ্লোর করতে করতে যাচ্ছে। সো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে যেন সেই কুরাইশদেরকে উদ্দেশ্য করে বলছেন যে এক্সপ্লোর ইউর ওন সিচুয়েশন, যে তুমি তোমার কোন অবস্থার মধ্যে আছো সেটা চিন্তা করো। যে যেই জাতিগুলো এরকম নিজেদের ক্ষমতা প্রদর্শন করে গিয়েছে এবং বিভিন্ন জায়গায় তাদের ক্ষমতা বিস্তার করেছিল, তারা আজকে ধুলির সাথে মিশে গিয়েছে, এবং তাদের যে পরিণাম হয়েছিল সেটা ছিল খুব অসম্মানজনক, খুবই কষ্টকর পরিণতি। আজকে তুমি তোমার অবস্থা দেখো, তোমরা যারা আজকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরোধিতা করছো তাদের অবস্থান আসলে কি। এবং এই আয়াত থেকে আমরা আরেকটা জিনিস দেখি যে যখন আমরা মানুষকে দাওয়াত দিব, আসলে সেখানে প্রচুর ধৈর্যশীল হতে হবে, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হয়েছিলেন, নবী রাসূলগণ হয়েছিলেন, যে তারা তাদের সামনে যতই দিনের কথা, সত্য কথা উপস্থাপন করেছিলেন ততই তারা বেশি আরো অ্যারোগেন্ট হয়ে পড়েছিল। কিন্তু তারপরেও কিন্তু তারা দাওয়াত দেওয়া, আল্লাহর পথে দাওয়াত দেওয়া তারা থামান নাই, বরং তারা ধৈর্যশীল হয়েছিলেন। তো সেই জাতিগুলোর উদাহরণ আমাদের সামনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে তুলে ধরছেন। এবং তারপরে তিনি বলছেন হাল মিন মাহিস, যে মাহিস শব্দের অর্থ হচ্ছে হাসা থেকে এসেছে, এবং সেখান থেকে অর্থ হচ্ছে কোনো জায়গায় হচ্ছে আত্মরক্ষার চেষ্টা করা, সেটাকে হচ্ছে কোনো একটা জায়গা যেখানে সে নিজে রক্ষা পাওয়ার জন্য, নিজেকে প্রোটেক্ট করার জন্য সে জায়গা নিতে পারে, সেরকম জায়গাকে হচ্ছে মাহিস। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে তোমার এরকম রক্ষা পাওয়ার মতো কোনো জায়গা কি এখানে আছে? সো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা কোশ্চেন অবিশ্বাসীদের সামনে তুলে ধরছেন যে তোমাদের আগে এরকম কত জেনারেশন এসেছে যারা হচ্ছে ধ্বংস হয়ে গিয়েছে, বংশ পরস্পর আমরা দেখতে পাই যে একটা জাতির পর আরেকটা জাতি এসেছে এবং তারা ধ্বংস হয়ে গিয়েছিল, যারা কিন্তু তারা শক্তির দিক থেকে তাদের অসীম শক্তি ছিল, তাদের হচ্ছে প্রচুর ক্ষমতা ছিল, তাদের আন্ডারে দেশের পর দেশ ছিল, এবং সেখানে তারা বিজনেস করতো, ব্যবসা করতো, সম্পদের পাহাড় গড়ে তুলেছিল। কিন্তু তারপরেও তাদের জন্য কোনো আশ্রয় ছিল না যখন তাদের জন্য বিপর্যয় চলে এসেছিল। সো এখানে মাহিস শব্দ দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে তোমাদের কি কোনো আশ্রয় আছে, তোমাদের কি এখান থেকে রক্ষা পাওয়ার কোনো উপায় আছে? তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফিরআউনকে এবং এরকম যত জাতি এসেছিল যারা হচ্ছে নবী রাসূলদেরকে ধ্বংস করার চেষ্টা করেছিল, তাদের সবাইকে শেষ পরিণতির দিকে টেনে নিয়েছিলেন যখন তাদের জন্য কোনো আশ্রয়স্থল ছিল না যেখানে গিয়ে তারা নিজেদেরকে রক্ষা করতে পারে। এবং ফেরাউনের ক্ষেত্রে আমরা দেখি যে শুধু ইজিপ্টে না, বরং সারা দুনিয়াতেই হচ্ছে তার ক্ষমতাকে সে ছড়িয়ে দিতে চেয়েছিল, কিন্তু তার পরিণতিও আমরা দেখি যে যখন ধ্বংস আসলো তখন পুরো ইজিপ্টের লোকজনের জন্য কিন্তু ধ্বংস আসে নাই, বরং সে
ফেরাউন এবং তার অনুসারী যারা ছিল তাদের জন্য সেই ধ্বংসটা চলে এসেছিল। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কাফের অবিশ্বাসীদেরকে বলছেন যে তোমরা এখন মুক্তির পথ দেখো, মুক্তির পথ খুঁজো, তোমাদের জন্য কোনো মুক্তির পথ নেই। তোমাদের দুনিয়ার জীবনে ধ্বংস যখন আসবে তখন যেমন তোমাদের জন্য কোনো মুক্তির পথ নেই, তখন মৃত্যু থেকেও তোমরা আসলে নিজেকে মুক্ত করতে পারবে না। তার কারণ হচ্ছে মৃত্যুর পরে হচ্ছে তোমাদের আসল জীবন শুরু হবে, এবং সেখানে যে বিচারের কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আগেই বলে দিয়েছিলেন। তো এখানে তিনি সতর্ক করছেন যে তোমাদের সামনে এত এত উদাহরণ থাকতে তোমরা কিভাবে এখনো সেই তাদের মতোই গুমরাহের মধ্যে নিজেদেরকে নিমজ্জিত করে রেখেছো।